নতুন সরকার আইসিডিএস কর্মীদের জন্য টাকা বাড়ালেও আইসিডিএস সেন্টারের চাল ডাল চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকার মানুষ। শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষক যখন শিশুদের মুখের খাবারের চাল ডাল বিক্রয় করে সেটা খুবই লজ্জার। তেমনই একটি ঘটনা ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এলাকার ভুবননগরে। আইসিডিএস এর চাল ডাল ও অন্যান্য সামগ্রী পাচারের অভিযোগ উঠেছে আইসিডিএস কর্মী শ্রাবণী দাসের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে নিজের বাড়িতে আইসিডিএস এর বিভিন্ন সামগ্রী মজুত রেখে সেগুলি বিক্রির চেষ্টা করেছিলেন ওই কর্মী। সেই সময় গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোস্টাল থানার পুলিশ। আইসিডিএস এর চাল ডাল সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য ওই আইসিডিএস কর্মীকে থানায় নিয়ে যায়। তবে স্থানীয়দের দাবি, অভিযুক্ত কর্মী অভিযোগের কথা স্বীকার করেন, যদিও পুরো ঘটনার সত্যতা এবং অভিযোগের ভিত্তি খতিয়ে দেখছে পুলিশ। যে খবরের দিকে নজর রাখছে, আইসিডিএস এর চাল ডাল চুরির অভিযোগের তীর আইসিডিএস কর্মীর বিরুদ্ধে। ঘটনাস্থলে কোস্টাল থানার পুলিশ। পরিবর্তন সরকার আইসিডিএস কর্মীদের জন্য টাকা বাড়ালেও আইসিডিএস সেন্টারে চাল ডাল চুরির ঘটনায় উদ্বিগ্ন এলাকার মানুষ। শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষক যখন শিশুদের মুখের খাবারের চাল ডাল বিক্রয় করে সেটা খুবই লজ্জার। তেমনি একটি ঘটনা ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থানার ভুবননগরে। ঘটেছে যে আইসিডির দিদি আছেন, উনি আমাদের বাচ্চাদের ডাল নিয়ে বিক্রি করেছে, সেইতে ধরা পড়েছে। উনি কতটা পরিমাণ ডাল? প্রায় হয়তো কতটা ডাল, 10-15 কেজি ডাল হবে ওখানে প্রায়। এটা তো একদিনের ডাল না, একটা দিনের খাবার। উনি বলছে যে আমাদের ঘরে খাবারটা রেখেছে, সেটা আমরা বিক্রি করছি, কিন্তু এটা তো অনেক দিনের। তাহলে বাচ্চাদের সঙ্গে উনি দীর্ঘ বছর এরকম করে আসছেন। ওই ডাল বিক্রি করেছে, এখান থেকে লোক আসা যাওয়া করছে, সেই দেখেছে, ব্যাগে করে নিয়ে তারা কিনে নিয়ে চলে যাচ্ছে, সেইটা দেখেছে, দেখে আমাদের খবর দিয়েছে, আমরা এসেছি। ওনার বাড়ির ডাল উনি বিক্রি করছে, তো ওটা তো বাচ্চাদের ডাল। উনি তো স্কুলে চাকরি করে। কোন স্কুলে করে? সেই ওনার বুথ ওদিকে ভুবননগরে চাকরি করে। এটা কি আইসিডিএস এর? হ্যাঁ, আইসিডিএস যে চাল চুরি করছে বাচ্চাদের স্কুল, অঙ্গনওয়াড়ি স্কুল আছে, সেই স্কুলে, সেই অঙ্গনওয়াড়ি স্কুলের ডাল চুরি করে বিক্রি করছে। উনি তো ওই যারা কিনেছে তাদের ডেকে নিয়েছে, নিয়ে বিক্রি করে মেপে বিক্রি করছে। তারা নিয়ে বাড়িতে যাচ্ছিল, তখন লোক দেখেছে, দেখে আমাদের সবাইকে দেখেছে। এটা কি হচ্ছে, মানে আইসিডিএস এর ডাল চুরি করে বিক্রি করতে পারে? সেটাই তো করছে, তো বাচ্চাদের তো খাবার দিচ্ছে না, ওরা তো নিয়েই বিক্রি করছে। বাচ্চাদের খিচুড়িতে ডাল নেই, শুধু ভাত, আর ওই তো ডাল দেখতে পাচ্ছেন বিক্রি করছে যে ডাল। আমি ভুলবশত আমি ডাল বিক্রি করেছি বর্ষাকালে, আর ডাল বিক্রি করেছি। এটা আমার অনেক বড় ভুল হয়েছে স্কুলের বাচ্চাদের। এটা কোথাকার ডাল? অঙ্গনারী স্কুলে। মানে আইসিডিএস এর ডাল আপনি দিদিমণি হয়ে আপনি বিক্রি করছেন? অনেক বড় ভুল হয়েছে। এটা কবে থেকে করছেন? এটা এই আজকের করছি। বর্ষাকালে পোকা লেগে যাচ্ছিল বলে, ওই জন্য আমি বলি কী করবো রেখে, আর এটা দিয়ে দিই বলে। এটা কত কেজি ডাল? 15 কেজি। এলাকার মানুষ বলছে এর আগেও তো আপনি বিক্রি করেছেন। জানি না, আমি ডাল রোদে দিয়েছি, পোকা লেগে যাবে বলে আমাদেরকে সরকার দেয় আমার বাড়িতে, আমি পোকা লেগে যাবে বলে রোদে দিয়েছি, কিন্তু আমি বিক্রি করিনি, ওরা যে নিয়েছে। যে আমাদের কাছে খবর আসে 134 নম্বর বুথে, অক্ষয়নগর, কালীনগর উত্তর, আইসিডিএস কর্মী, উনি ভুবননগরে ওনার সেন্টার, এইখানে বাড়ির মধ্যে মাল মজুত রেখে চাল ডাল এগুলো উনি স্কুল থেকে এখান থেকে নিয়ে যায়। কিন্তু আজকে আমার কাছে খবর আসে যে গ্রামবাসীরা উনি সেই চাল ডালগুলো ব্যাগে ভরে বেআইনিভাবে বাজারে বিক্রি করতে যাচ্ছিল। সেই সময় হাতে নাতে ধরা পড়েছে। উনি নিজেও স্বীকার করেছে যে অন্যায় করেছে, উনি নিজেও স্বীকার করেছে এবং গ্রামবাসীর হাতে পায়ে ধরে ক্ষমা চাইছিল। কিন্তু এটা ক্ষমার যোগ্য নয়। বাচ্চাদের, ছোট ছোট শিশুদের মুখে অন্ন যায়, খিচুড়ি, এই ডাল আর চাল, সেই বিষয়ে সেই সমস্ত জিনিস চুরি, এটা ক্ষমার যোগ্য নয়। ঘটনাস্থলে কি পুলিশ এসেছে? ঘটনাস্থলে পুলিশ এসছে, আইনের মাধ্যমে ব্যবস্থা হবে, আইনের পথে চলবে।